মহাপ্রভু একটা মানুষকে সন্ন্যাস নিতে কখনো বলেছেন? তিনি ৬ জনকে আকর্ষণ করে নিয়েছিলেন সেই ৬ গোসাই লুপ্ত তীর্থ উদ্ধার করবার জন্য। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ৬ গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। মহাপ্রভু না এলে তো আমরা বৃন্দাবন কোথায় আমরা জানতাম না। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই সেই বৃন্দাবন ৫,০০০ বছর লুপ্ত ছিল। ৫,০০০ বছর, একটা দুটো বছর নয়। কৃষ্ণ লীলা হয়ে যাবার পরে ওই বাচ্চাদের একটু শান্ত করে রাখুন, ওরা তো বুঝতে পারছে না, এখানে কবি গান হচ্ছে না। ৫,০০০ বছর রাধাকৃষ্ণ প্রেমের কোনো প্রকাশ ছিল না। এই প্রকাশ কে করলেন? এসে শ্রীমান মহাপ্রভু, স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু হয়ে এলেন। বাচ্চাদের একটু ঠান্ডা করুন, কেউ নেই, ওদের মা বাবা কেউ নেই সঙ্গে, না থাকে তো আমার গাড়িতে রেখে আসে, বাড়ি নিয়ে যাই। এই জন্যে কীর্তনিয়ারা গায়, যদি গোরা না আসিত কেমনও হইত, ভজন শিখাত কে, রাধা রস সীমা ব্রজের ও মহিমা, মহিমা জগতে বিলাত কে। আর কেউ বিলাত না রে, আমার গৌর সুন্দর না আসিলে এই প্রেম আর কেউ বিলাত না। এই প্রেম অহৈতুকী অকামনার আগাত্তিকা বেদাতীত প্রেম। সেখানে এই প্রেম পেতে গেলে যে তোমাকে সংসার ছেড়ে সন্ন্যাস নিতেই হবে এমন কোনো কথা নেই। রঘুনাথ যখন সন্ন্যাস নিতে গেলেন, মহাপ্রভু বললেন, মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। মর্কট শব্দের অর্থ বানর। এক কথায় বান্দরিয়ে বৈরাগী হয়ে না সংসার করো। যার নাম গোবিন্দ ঘোষ, অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ, তার ছিল কি দোষ? সেও তো সন্ন্যাস নিতে গিয়েছিল না। মহাপ্রভু দেখলেন তাই সন্ন্যাসের দরকার নাই, একে কোন ভাবে বাড়ি পাঠাই, একটু ত্রুটি না ধরলে তো হয় না। তার উপর দায়িত্ব ছিল কি, প্রত্যেকদিন সেবার পরে সে মুখ শুদ্ধি দেবে মহাপ্রভুরে। অনেক কষ্ট করে একটা হরিতকি পেল, অর্ধেক হরিতকি বহির্বাসে বেঁধে রেখেছিল, আর অর্ধেক মহাপ্রভুকে দিল। পরের দিন মহাপ্রভু চাওয়ার সাথে সাথেই অর্ধেক যখন দিল হাতে, মহাপ্রভু ডেকে বলল তার সাক্ষাতে, গতদিন কত কষ্ট করে এনে দিলে, আজকে সঙ্গে সঙ্গে কোথায় পেলে? বলে, আমি অর্ধেক রেখে দিয়েছিলাম বেঁধে আঁচলে। বলে, তোমার মধ্যে সঞ্চয়ের বৃত্তি আছে বাবা, তুমি বাড়ি যাও, সংসার করো, অন্তরে করো ধারণা, সঞ্চয়ের প্রবৃত্তি নিয়ে সন্ন্যাসী হওয়া যায় না। সন্ন্যাসীর কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না, টাকা থাকবে না, আগামীকাল কি খাবে তাও থাকবে না। এ কি সোজা ব্যাপার নাকি? আর সংসার কত ভালো, বউ ছেলে মেয়ে নাতি পুতি সব নিয়ে যদি একসাথে ভজন করা যায়, ঈশ্বরমুখী হয়ে যদি থাকা যায়। এই জায়গায় দাঁড়িয়ে বাবা হরিচাঁদ ঠাকুর বলেছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কহুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমার ডাকিবে। এই সংসারে বসেই তোমার ভজন হবে, তবে অনাসক্ত ভাবে সংসার করতে হবে। তোমার মনে যেন সংসার জড়াইয়ে না পড়ে। তোমার এই ভাবটা থাকবে সবসময় ভিতরে, সবকিছুই তার, আমার কিছুই নয়, আমি কর্তব্যের দাসত্ব করছি। যার যা কর্তব্য যার উপরে সঠিকভাবে যে পালন করে, ঈশ্বর খুশি হয় তার উপরে। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, সন্তানদের প্রতি মা বাবার কর্তব্য, মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, পারিপার্শ্বিক যাদের নিয়ে আমরা বাস করি তাদের প্রতি কর্তব্য আছে। আমার বাড়ির পাশে আমার ঘরে খাবার থাকতে যেন কেউ না খেয়ে না থাকে, এগুলো দেখাও আমার কর্তব্য। যদি আমার বেশি থাকে, কারণ আমি সাঁতার যদি না জানি,
তাহলে তো আমি লাভ দিয়ে আর একজন যে জলে পড়লে তুলতে যেতে পারি না, তাহলে তো আমিও মরবো, ও মরবে, চিৎকার তো করতে পারি। এই তোরা কে কোথায় আছিস, অমুকের ছেলে পড়ে গেছে জলে। আমি সাঁতার জানি না, অন্তত ডেকে তো লোক জোগাড় করতে পারি। যদি তোমার কাছে নাও থাকে, যাতে ও খাবার পায় মুখে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যেটুকু এই কর্তব্য হচ্ছে বড় ধর্ম। এইটাই পাশ করার পরে অবশ্য কর্তব্য নামের প্রেমের দ্বারাই ঈশ্বর প্রাপ্তি। জয় হরি বল। তাহলে সংসার করবে সেইভাবে করবে। তাই গান, শ্রী ঠাকুর ভবা পাগলার গান আছে, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাই নাই আমি সন্ন্যাসী বের করি। আজকে একটা গানের অর্ডার আছে, পোষা পাখি উড়ে যাবে সজনী। গানটা কমিটি থেকেই অর্ডার করেছে। হা হা হা, আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি লিখেছিলেন প্রেমিক কবি, ভাবুক কবি, সাধক কবি, আমার দাদুগুরু পরমশ্রদ্ধেয় পাগল বিজয় সরকার। বাঙালি সমাজ এক ডাকে যাকে চেনে, তার সঙ্গীতের ডালি নিয়ে ইউনিভার্সিটিতে অনেকেই ডক্টরেট করেছে। সঙ্গীতের মধ্যে দর্শন না থাকলে তো আর ডক্টরেট করা যায় না। পাগল বিজয় সরকার এই গানটি লিখেছিলেন, তার পেছনে একটা বিশেষ কারণ ছিল। আমরা বিবাহ করলে স্ত্রী স্বামী পরিচয় এটা হয়, সে ব্রাহ্মণ অগ্নি সাক্ষী করেই করুন আর রেজিস্ট্রি করেই করুন, স্বামী স্ত্রী সম্পর্ক হল। কিন্তু সহধর্মিনী সবাই হয় না, এই জায়গাটা হচ্ছে কষ্ট। এই জন্য অনেক সংসার হয়ে যায় নষ্ট। তারপর যার যার নিজের পথ দেখে তাকে চলতে হয়, কারণ আমার কর্মের ফল তো আর অন্য কেউ নিতে পারবে না, আর তার কর্মের ফলও আমি নিতে পারবো না। সংসারের স্বামী স্ত্রী যদি একমন হয়ে ঈশ্বরমুখী থাকে, সেই সংসারে মহামানবের আবির্ভাব হবে। আর একটা সন্তান যদি সুসন্তান উপহার দেওয়া যায়, জগতের কল্যাণ হয়। একটা সুসন্তান উপহার দেওয়া বিরাট কৃতিত্বের ব্যাপার বাবা। নেতাজির মতো সন্তান জন্ম হয়েছিল বলেই ভারত স্বাধীন হয়েছিল। ক্ষুদিরামের মতো সন্তান বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা, সিধু কানু, বাঘা যতীন, মাতা পিতার বিরাট কৃতিত্ব আছে। তাদের প্রত্যেকের মাতা পিতাকে আমি শ্রদ্ধা জানাই।
যাদের দ্বারা এই সুসন্তান জগতে এসেছিল, দেশের জন্য যারা প্রাণ দিয়ে গেছে। একটা সুসন্তান উপহার দেয় সংসারী, তারাই কিন্তু সাধু বলেন, বৈষ্ণব বলেন, এমনকি অবতার বলেন, এই সংসারেই সবার আগমন। সেই সোনার সংসার তৈরি হয়েছিল পাগল বিজয় সরকারের। তার স্ত্রী ছিলেন অনেক উন্নত মার্গের সাধিকা এবং স্বামীর ধর্মে সহযোগিনী। সাধনার দ্বারায় এতটাই উন্নত হয়েছিলেন, সেবার দ্বারায়, যে স্বামী গান গাইতে গেলে কটায় গান আরম্ভ হচ্ছে, কটায় শেষ হচ্ছে উনি বুঝতে পারতেন। এবং যতক্ষণ স্বামীর গান শেষ না হতো, স্বামী সেবা না করত, ততক্ষণ উনি বাড়ি বসে সেবাও করতেন না, শুতেও যেতেন না। এমনি এমনি পোষা পাখির গান তৈরি হয়নি। এখন তো পুত্রহারা, কন্যাহারা, মাতাহারা, ভ্রাতাহারা, পিতাহারা, স্ত্রীহারা, স্বামীহারা। আমাদের মধ্যে গানটা দিয়ে আমরা খানিকটা সেই হারার বেদনাটা অপনোদন করি। এমন স্ত্রী, তার শারীরিক অসুস্থতা, সেদিনও গানের বায়না, গানের বায়না নিলে না গেলে তো হয় না। তাহলে বাক্য নষ্ট হয়ে গেলে ধর্ম নষ্ট হয়ে যায়। বাক্য ব্রহ্ম। এই 51 বৎসর গান গাচ্ছি, কেউ বলতে পারবেন না অসীম সরকার আমাদের বায়না নিয়ে মেরে দিয়েছে। এত সহজ ব্যাপার না। এর মধ্যে দুটো জায়গা আমার শারীরিক অসুস্থতার মধ্যে যেতে পারিনি, অন্য দল আমি পাঠিয়ে দিয়েছি, তাদের সঙ্গে কথা বলে তাদের কোনো অসুবিধা ঘটায়নি। শারীরিক অসুস্থতা হতেই পারে। বাক্য ব্রহ্ম, এখানে তোমার ঠিক থাকতে হবে। তো পাগল বিজয় সরকার বলছিলেন যে আমি আজকে না গেলে ভালো হয়, বিনা, তোমার শরীর ভালো না, বিনা পানি দেবী। ওনার স্ত্রী বললেন না, তুমি যাও, তুমি থেকে, আমার যদি মৃত্যু থাকে তুমি আমাকে বাঁচাতে পারবে না, নিয়তি আমাকে নেবে। হাজার হাজার ভক্তরা তোমার দিকে তাকিয়ে আছে, তোমার কৃষ্ণ কথা হবে, হরি কথা হবে, তুমি যাও। বরং তুমি সেখানে গেলে ভক্তদের মনোবাসনা পূর্ণ হবে। এদিকে আমি যদি দেহত্যাগ করি, তাহলে আমার চলার রাস্তা কুসুমাস্তীর্ণ হবে। তুমি আমার অর্ধাঙ্গ, আমি তোমার অর্ধাঙ্গিনী। আপনারা যদি পারেন ডেল কার্নেগির লেখা একটা বই পড়বেন, স্বামীর সাফল্যে স্ত্রীর ভূমিকা, বইটার নাম। কাঁচরাপাড়া স্টলেও পেতে পারেন, নৈহাটি স্টলে তো আসেই। তার লেখা বললাম ডেল কার্নেগি। বইটার নাম কি? স্বামীর সাফল্যে স্ত্রীর ভূমিকা। টলস্টয়ের লেখা অনেক বই আছে। কিভাবে তার শারীরিক অসুস্থতা তা সত্ত্বেও গান গাইতে পাঠিয়ে দিলেন। সেই গান গাইতে গাইতে স্ত্রীর মৃত্যু সংবাদ এসে পৌঁছাল। সেই পরিবেশটা একটু স্মরণ করে দেখুন, কেমন পরিবেশ সেদিন হয়েছিল। তাই তিনি আসরে বসেই তার মনের কথা, মনের ব্যথা গানের কলি হয়ে বেরিয়ে এলো তার মুখ দিয়ে। আমার পোষা পাখি উড়ে যাবে একদিন, ভাবি উড়ে
হারিয়ে গেলে তার স্মৃতিগুলো মনে পড়ে। খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তোমায় বসে রূপালি স্ফটিকেরও বাকি ভরে পাখি আমার গেছে কোন বনে সেই জংলা পাখি করল সর্বনাশ এখন শুধুই হাহু তাস কোন বনে পাখি সে তো মনে আমার বুকে দারুণ দারুণ ছেলো সেই অসীম গগনের পাখি
রচনা হয়েছিল গো পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে গো বলে আমাদের স্থান। কবি মহাশয় শুনিতে চাই আমরা সেই পোষা পাখির গান। এতো কারো এতো কারো এতো কারো এতো কারো একার পাখি নয় রে। মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া কারো উড়ে গেছে বুলবুল। বিরহের আঘাতে ভেঙে আনে কারোই হৃদয়ে নদীর কুল। কুল ভাঙিয়ে দুল দুলিয়ে বক্ষে পড়ে টান। তাই চোখের জলে ভেসে আসে বিজয়ের ওই পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকে কত পাখি জলধারা তাদের বইছে নয়নে। এখানেই সাঙ্গ হলো পাগল বিজয়ের গান। এইবার কিছু প্রশ্নের জবাব দেব সভাস্থান। বলে নামের মধ্যে তো সবই আছে, নাম অবহেলায়ও যদি করে তবে প্রেম প্রাপ্তি হতে পারে বলল সভা পড়ে। খুব ভালো কথা বলেছ তুমি, ধন্যবাদ জানাই। কিন্তু সেই প্রেম চিরস্থায়ী হবে না গোসাই। ওটা তাৎক্ষণিক ভাবে হতে পারে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও কখনো নামের আসরে বসে দুফোঁটা চোখের জল রাধা প্রেমের বাতাস লেগে সাধু সঙ্গের প্রভাবে এসে গেল। কিন্তু ওটা স্থায়ী হবে না যদি তার ভজন শুদ্ধ দেহ না হয় গো। অন্তরে দেখেন ভেবে কর্পূরের মতো ওই প্রেম কোথায় উড়ে চলে যাবে। এই জন্যে সঙ্গটা তোমার ভালো চাই, বাক্যটা সত্য চাই, চলা বলা সঠিক চাই। তুমি ওই সময়টা একটা ভাবের ঘোরে ছিলে, কারণ নামের তো একটা মহিমা আছে, সাধু সঙ্গের মহিমা আছে। কিন্তু যখনই ওখান থেকে গিয়ে আবার অন্য সঙ্গ নিলে তখনই দেখবা তুমি যা ছিলে তাই হয়ে গেলে, চিরস্থায়ী আর হলো না। এই জন্যই তো বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাগ্রে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ঘরে প্রেম
পরমানন্দ ধাম। নারকেল গাছে মোচা বেরিয়েছে, অনেকে মুচিও বলে, ফেটে গিয়ে ছোট ছোট গুটি হয়েছে মানেই নারকেল হয়ে যায়, এত সোজা না। ও গুটি শুকিয়ে ঝরে পড়ে যায়, পড়ে না? ওই রকম বহু গুটি ধরে পড়ে গেছে, নিজের জীবন চলনটা সঠিক রাখতে পারেনি, গুরুবাক্য রক্ষা করে চলতে পারেনি, ব্রহ্মচর্যহীন হয়ে গেছে, সত্যনিষ্ঠ থাকতে পারেনি, গুটি ঝরে গেছে। গুটি এসেছিল কিন্তু গুটি ঝরে গেছে, পচে গেছে। এই জন্য আমার অশ্বিনী কর্তা গান লিখেছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে। প্রেম সরোবরে কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে, ঢেউ আসবে কিন্তু দড়িয়ে রাখা এত সোজা না। সাধু সঙ্গের দ্বারায় তাৎক্ষণিক ভাবে অনেক কিছু হয়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গো, স্থায়ীকে ঠিক মতো রাখো, ঝট করে ছেড়ে যাও। শোনেন নারী নরে দুটো পোকার কথা আমার মনে পড়ে, একটা হচ্ছে গোবরা পোকা আর একটা হচ্ছে মধুর পোকা। পাশাপাশি গাছে থাকে। একদিন গোবরা পোকা বলছে মধুর পোকাকে, তুই আর আমি একসঙ্গেই যখন থাকি, আর আমরা দুজনকে দুজন বন্ধু বলে ডাকি। ঠিক আছে, গল্পগুলো কিন্তু কাল্পনিক গল্প, কিন্তু এর সারমর্মটা আমাদের গ্রহণ করতে হবে। যেমন ঈশপের গল্প আমরা ছোট সময় পড়তাম, এরকম চটি বই। সেই একটা কাক একখণ্ড মাংস নিয়ে গাছের ডালে বসে আছে, শেয়ালের মাংস খেতে ইচ্ছা করছে। ছোট তখন ওই গাছতলায় বসে বসে কাকটা দেখে শিয়াল বলছে ডেকে, বাহ কি সুন্দর পাখি গো, কি সুন্দর দুটো আঁখি, আর গায়ের রং কত ভালো। কাককে ফুসলাচ্ছে আর কাকেরও ভালো লাগছে, বাহ তাহলে আমি এত ভালো। সত্যি এই পাখিটা যদি শুধু একটু গান গাইতে পারতো না, তাহলে জগৎ জয় করে দেবে। কাক ভাবলো আমি কি গান গাইতে পারি না নাকি, আমি এত ভালো পাখি, তাহলে আমি একটু গান গেয়েই দেখি। যখন কাক গান গাইতে গিয়ে করেছে কা কা, ঠোঁট হয়ে গেছে ফাঁকা, পড়ে গেছে মাংসের চাকা, শিয়ালের বুদ্ধি পাকা, মাংস নিয়ে হাঁটা গেছে। কবি ওখানে কি লিখলো, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। শিয়ালও কথা বলতে পারে না, কাকও গান গায় না। এই যে ঘটনাগুলো রেফারেন্স, তাই না? ঈশ্বরের গল্প খুব ভালো ভালো গল্প ছিল। ইঁদুর আর সিংহের গল্প মনে আছে? মনে নেই? একটা ইঁদুর ঘুরঘুর 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 করতে করতে সিংহ শুয়ে আছে, ঘুমাচ্ছে। ও গর্ত খুঁজতে খুঁজতে সিংহের কানের মধ্যে ঢুকে গেছে। ও ভাবছে আমার গর্ত। সিংহ কান ঝাড়া দিয়েছে, ও ছিটকে বাইরে পড়েছে, থাবা দিয়ে সিংহ ধরেছে। এত বড় স্পর্ধা তোর, তুই ঢুকে গেছিস কানের ভিতর। মহারাজ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন মহারাজ, জোরে চাপ দিলে চ্যাপটা হয়ে যাবো, মারা যাবো। কোনোদিন আমার দ্বারাই আপনার কোনো উপকারও হতে পারে। সিংহ একদম হাসছে, ওরে ইঁদুর তুই করবি সিংহের উপকার, যা তোকে ছেড়ে দিলাম, চলে যা, এবারের মতো বাঁচিয়ে দিলাম, খবরদার এই বনে আর থাকবি না। সিংহ আমি বনের রাজা, কেশর আছে ঘাড়ে, আর তুই এসে ঢুকে গেছিস আমার কানের ভিতর।
ইঁদুর মনে মনে ভাবে তাই আমি চলে যাই বাবা। তার কিছুদিন পরে সার্কাসে সিংহের দরকার হয়েছে, যারা জঙ্গল থেকে সিংহ ধরে ওদের উপর অর্ডার আইছে, ওরা জাল ফেলিছে, সিংহই জালে বাঁধিছে আর তর্জন গর্জন করছে। আর তর্জনে কাজ হবে না, তো জালে বাইরে গেছে। এই সময় ওই ইঁদুর ঘুর 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 করতে করতে সিংহের কানের কাছে গেছে। মহারাজ, আমি সেই ইঁদুর। এই তুই কেন এসেছিস? বলেছিলাম না আমাকে কোনো কাজে কোনোদিন লাগতেও পারে। কি কাজ করবি? চুপ করে থাকেন। কুটকুট 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 করে জাল কেটে দিয়েছে মহারাজ। বেরিয়ে যা। জাল কেটে দিয়ে আপনাকে মুক্ত করে দিয়েছে। তখন সিংহটাকে হাতে নিয়ে, সিংহ ইঁদুরটাকে হাতে নিয়ে বলেছিল কি, যতই ছোট হোক কেউ কাউকে অবহেলা করিও না। অবহেলা করো না কাউকে, কখন কাকে কাজে লাগবে কিছু বলে না। শিক্ষণীয় এগুলো। এখন এই পড়াশোনা তো আর নাই। থাক, আমি কান ধরছি, আমি কব না। আমি বলতে গেলে আবার অন্য দিক ঢুকে যাবো না। আমি আগে এই জাল থেকে বেরোয় এসে নিই, আমার ভিতরে জ্বালা আছে, আমিও জালে বন্দী হয়ে গেছি। তাহলে আমি যে কথাটা বলছি, দুটো পোকার গল্প, শিক্ষার গল্প। দুই পোকা বন্ধুত্ব করলো। কি পোকা বলেন? কি কি পোকা? কি পোকা? বাহ, গোবরা পোকার মধু পোকা। বাহ। তা গোবরা পোকা একদিন মৌমাছিকে নিমন্ত্রণ করিস। তাই গোবরা পোকা কি খায়? গোবর খায়। ও ছোট 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 গোবর পাকিয়ে পাকিয়ে কেবল কেবল পায়খানা করেছে, সেই গোবর গুলি পাকিয়েছে। 8-10 দিন পায়খানা করা সেই গোবর, পচা গোবর। আমার বন্ধু কোনটা ভালোবাসবে বাবা? তো যায় না, ও যা খায় তাই তো দেবে নাকি? পাতায় পাতায় সাজিয়ে রেখেছে। যখন মধুর পোকা এলো, গোবরের গন্ধে মধুর পোকা বিরক্ত হইল। মধুর পোকা দেখলো ও যা খাবার আয়োজন করেছে, তো আমার খাদ্য না, আমি তো ফুলে ফুলে মধু আহরণ করি। বলছে, বন্ধু কি তোমার নেমন্তন্নটা গ্রহণ করেছিলাম, তাই আমি বাক্যটাকে নষ্ট করিনি, কিন্তু আজকে আমার পেটের অবস্থা ভালো না, আমার ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়েছে, কিচ্ছু খেতে পারবো না, তুমি খাও। আগামী বুধবার আমি তোমাকে নিমন্ত্রণ করছি, আমার বাড়িতে এসো। ঠিক আছে। মধুর পোকা বিভিন্ন রকমের মধু, পদ্ম মধু, সর্ষে ফুলের মধু, কইকে ফুলের মধু, যত আলাদা 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 সাজিয়ে রেখেছে। গোবরা পোকা গিয়ে চাটা দিচ্ছে, তা গোবরের স্বাদ পাচ্ছে না, মিঠেও লাগে না। বলছে, দাঁড়াও, তুমি তো জীবন ভরে গোবর খাও, তোমার জিভটা না গোবর আসক্ত হয়ে গেছে। এদিকে জিপসল দিয়ে জিভটাকে ভালো করে মাইজিয়ে দিয়েছে। এবার ক্লিয়ার হয়ে গেছে যখন জিভ, এইবার চাটা দিলেই মিঠে লাগছে। বাহ, এই জিনিসটা পাই নাই। খাবার পরে বলছে, কেমন খেলে বন্ধু? মানে ভীষণ ভালো। এর মধ্যে কোনটা তোমার ভালো লেগেছে? যেটা একটু সাদা সাদা পদ্ম মধু, ওইটা বেশি ভালো, আর একটু হলে ভালো হতো। বলে, চলো আমার সঙ্গে পদ্ম বনে। মধুর পোকার সনে পদ্ম বনে গো, গোবরা পোকা গেল পদ্ম খাবার জন্য ফুলে, তখনই বসি ওই মধু, পদ্ম মধু খেতে বসেছে। পদ্ম ফুলের তো আবার একটা স্বভাব আছে, যত রাত হয় পদ্ম ফুল পাপড়ি বন্ধ হয়ে যায়, সকালবেলা সূর্যের আলোতে আবার পাপড়ি মেলে। গোবরা পোকাকে বসিয়ে দিয়ে মধুর পোকা জানে
ও উড়ে চলে গেছে, কিন্তু ও খাটি খাটি ভিতরে ঢুকে যাইয়ে আটটা পড়ে গেছে, আর বেরোতে পারে। পরের দিন মালি এসে বোটা কেটে নিয়ে বাজারে গেছে। যারা প্রত্যেক দিন ওই ফুল বিক্রেতার কাছ থেকে ফুল নিয়ে গোবিন্দের ঘটে যায়, একদম বোটা শুদ্ধ ওইটাই কিনে নিয়ে গিয়ে ওই জল ঘটের মধ্যে বসাই গেছে। আর যখন সূর্যের উদয় হয়েছে, পদ্ম ফুটে গেছে, মানে গোবরা পোকা তাকাচ্ছে, আসলাম কোথায় আর ছিলাম কোথায়। শালা জীবন ঘুরে গোবর বনে রয়েছে, গোবরের মধ্যে। এ তো রাধা গোবিন্দের রাতুল চরণ মন্দিরে পৌঁছে গেছি। বাবা ওই মৌমাছি এসে বলছে, কিরে কোথায় এসেছিস দেখেছিস? শুধু আমার একটু সঙ্গ নিয়েছিস বলে। আজ রাধা গোবিন্দের চরণ তলে তুই পৌঁছে গেলি রে, পূজার ঘটে স্থান পেয়ে গেছিস। সাধু সঙ্গ করলে ঠিক এমনই হয়। মানুষের মধ্যেও দু রকমের মানুষ আছে, মধু মানুষ আর একটা আছে গুইয়ে মানুষ। যেমন বিষ্ঠার পোকা আছে, যেগুলো গুইয়ে মাছি আছে না, ওরা ডাস্টবিনে পড়বে, ডাস্ট ক্যারি করবে, ডাস্ট ছড়াবে। আর মধুর পোকা মধুতে পড়বে, মধু আহরণ করবে, চাকে জমা রাখবে, মানুষ পান করে হার্ট সবল হবে, পূজায় ঘৃত মধুচন্দন লাগবে। তাই সাধু গুরু বৈষ্ণব যারা পরিচরণ বন্দন, আপনাদের চরণ ধূলি কামনা করে আজ এই অভাজন। শোনো শ্যামানন্দ পরিব্রাজক, তুমি আমার কথা লবে, একবার বৃন্দাবনের ধুলিতে তুমি গড়া গড়ি দেবে। হরি বলো, ব্রজের ধুলি গায়ে মাখিয়ে বলবে হরি হরি, একবার উলুধ্বনি জয়ধ্বনি করো যত ব্রজের নাম। তুমি বললে অজামিলের তো কোনো প্রেম ভক্তি ছিল না, সে বৈকুণ্ঠে চলে গেল। এই চ্যাপ্টারটাই আলাদা। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তন অর্জুন মামে পত্যতু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যাতে। বৈকুণ্ঠে গেছে, ব্রহ্মলোকে যেতে পারে, শিবলোক যেতে পারে, পিতৃলোক যেতে পারে, মাতৃলোক যেতে পারে, কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্ত হওয়াটা অন্য বিষয়। কেন গিয়েছিল? তার কারণ ছিল। এটাও তার স্ত্রী শ্রদ্ধা সতী ছিল বলে, পতিব্রতা সতী ছিল। কারণ বিশ্বামিত্র মুনি একবার বৈষ্ণব অপরাধে অপরাধী হয়ে নারদের কাছে যায়, বলো দেখি বৈষ্ণব অপরাধ থেকে কিভাবে মুক্তি হয়। নারদ বলল, একমাত্র হতে পারে তুমি কর্মচণ্ডালের ঘরে তাদের পাক করা অন্ন যদি গ্রহণ করতে পারো। কর্মচণ্ডাল বোঝেন তো, জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু চণ্ডালের মতো কাজ করে বেড়ায় ধরনী। কারণ ব্রাহ্মণের 9টা গুণের মধ্যে তো 9টা কর্ম রয়েছে। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব বিমোচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজ। কারণ ভগবান বলছেন চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। জন্ম মাত্রই যে একজন ব্রাহ্মণ কুলে জন্ম নিলাম ব্রাহ্মণ হয়ে গেল, এরকম হয় না। সনাতন ধর্ম এটা কয় না, আমরা বানিয়ে নিয়েছি এরকম। কথাটা বুঝলেন কি? আমাদের সনাতন ধর্মে বলছে আদি গ্রন্থ বেদে, জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ।
এগুলো আমাদের ধর্মের কথা, এগুলো আমরাই জানি না। আমরা ভাবি বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, চক্রবর্তী টাইটেল থাকলেই ব্রাহ্মণ হয়ে গেল। না, তা না, এটা হয় না। কিন্তু আমি বললে তো আর হবে না, এটা তো হয়ে আসছে। এইভাবেই তো সামাজিক নিয়ম চলে আসছে না। কে আমার কথা শুনবে, শাস্ত্র কথা কে মানবে? এই জন্যই তো গীতা পড়তে বলি না। আপনার গীতা, প্রত্যেক বাড়িতে গীতা পড়ুন, গীতা অধ্যয়ন করুন। কি কি গুণ থাকলে বৈশ্য হবে, কি কি গুণ থাকলে শূদ্র হবে, কি কি গুণ থাকলে ক্ষত্রিয় হবে, কি কি গুণ থাকলে ব্রাহ্মণ হবে। যে কেউ হতে পারে। একটা মেথরের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কেন হতে পারে না? কর্মের দ্বারাই হয়। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। আমার বাবা যদি মেথর হয়, আমি কি আইপিএস হতে পারি না? লেখাপড়া শিখে। আবার আইপিএস এর ছেলেও কি মাতাল হতে পারে না? আমার বাবা বড় উকিল হলে তাতে কি আসে যায়? আমি যদি ল পাস না করব, তাহলে আমি কোর্টে গিয়ে কি করব? কই পাগল বিজয় সরকারের একটা ছেলেও কবি হয়নি? তাদের বায়না করে এনে গান দেন কেন? কবির ছেলে। কবি গান না শিখলে কি কবি হবে? রশিদ বাবুর একটা ছেলে কবি গান গায়, মণিশঙ্কর উপর বাংলায়। কবির ছেলে কবি খুব কমই হয়। না হলে কি তারা বায়না দিয়ে নেবে? তাহলে ব্রাহ্মণ ওই রকম গুণের সমাহার। জন্ম নিলেই ব্রাহ্মণ হয় না, ওইটা থাকলেই হয় না। তা এইটাই শাস্ত্র সিদ্ধ কথা বলছি আমি, শাস্ত্র বহির্ভূত কথা নয় এটা। আমি তো শ্লোক সিদ্ধান্ত দিয়ে বললাম। জন্মে ন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। মানে শূদ্র মানে ছোট জাত না, অজ্ঞান। আমাদের জ্ঞানের কলি ফোটে না। জন্মে ন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, দশবিধ সংস্কারের দ্বারা দ্বিজন্ম প্রাপ্ত হয়। দ্বিজ। আমার কোন সন্তান যদি লেখাপড়াই না শেখে কোনোদিন, তাহলে কি হবে? তারা নিয়ে চাকরি দিয়ে দেবে? হয় না। বুঝতে পারছেন কি কি বলছি নাকি? ও বুঝবেন না, বাড়ি গেলে আবার ভুলে যাও। এতো বলতে বলতে আসলাম এত বছর, কয়জন যে বুঝলো তা জান। এই কমে গেল কেন? হঠাৎ বসে গেল। মাইকম্যান ভাই, হ্যালো হ্যালো, জয় রাধে, হরি বল। আপনাদের অনেক সময় রেখে দিয়েছি, প্রায় 12টা বেজে গেছে। আমিও তো লক্ষ্য করছি না কটা বাচ্চা কি করছে। কালকে আমাদের কাক দিবে গান, অক্ষয়নগর, একদম ডায়মন্ড হারবার থেকে সেই কাক দিবে একদম সাগরের কূলে, একদম সাগর কিনারে অক্ষয়নগর, যেখান থেকে শত শত ট্রলার যায় ইলিশ মাছ ধরার জন্য। তাদের ওখানেই গান, ওখান থেকে সাগর মেলায় যায়। ওই গান করার পরে আবার বনগা একদিন গেই চলে যাব মালদা আলমপুর, এই অনেক দূর দূর, কখনো উড়িষ্যা, কখনো ছত্তিশগড় যেতে হয় আমাদের। মা কথা বলো না। তাহলে এই যে কর্মচণ্ডাল বলছে, কর্মচণ্ডালের ঘরে যদি তুমি সেবা করতে পারো, এই জন্য বিশ্বামিত্র বললো তাহলে কর্মচণ্ডাল কে আছে একটু বসো। বলে অজামিল ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিল, চণ্ডালের কাজ করে, এই জন্য কেউ যায় না ওই অজামিলের ঘরে। ওই অজামিলের বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললো, ডাক দিয়ে, মা তুমি দুটো রান্না করে আমাকে সেবা দাও। বললো আমার বাড়িতে কেউ আসেই না। আমা কথা বলো না, আমার রান্না করা অন্য সেবা করবে? নিশ্চয়ই তুমি কোনো বিপদে পড়ে এসেছো, বলো কেন এসেছো? বলে আমি আমার বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেতে এসেছি।
বলে তোমাকে মুক্ত আমি করব, আমার স্বামীকে তোমার মুক্ত করে দিয়ে যেতে হবে। আমার স্বামী ব্রাহ্মণে কুলে জন্ম নিয়ে আজ চণ্ডালের মতো কর্ম করে অধপতিত। বলছে একটা সংবিধান আছে, ভগবান বলেছে যে অন্তিমকালে আমার যত নাম আছে তার যে কোনো একটা নাম যদি মুখ দিয়ে স্মরণ হয় অতি দুরাচারী ব্যক্তিও, তাহলে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। এরপরে মা আশীর্বাদ করলাম তোমার একটা ছেলে হবে, তার নাম লেখো নারায়ণ। তোমার স্বামী মৃত্যুকালে নারায়ণ বলে ডাক দেবে যখন, বৈকুণ্ঠে করিবে গমন। এই কারণেই অজামিল বৈকুণ্ঠে গেল। এটা বিশেষ কারণ, এটা না ছোট। এক বুড়িমার নাতির বুকে হইছে ফোড়া, ছোট। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে এখনো পাকে নাই, 3 দিন দেরি আছে। তাকে যখন যাবে নিয়ে আসবে, অপারেশন করিয়ে দেব। এবার বাড়ি নিয়ে আসছে, 3 দিন পরে দেখে ফোড়া পেকে গেছে। ভাবলো এই জায়গা অস্ত্র দিয়ে কাটবে, ফুসফুস বেরোবে। তা আমি দুটো দুধ ভাত খাওয়াইয়ে নাতিকে নিয়ে যাই। দুধ দিয়ে ভাত মাখাইয়ে চটকাইয়ে ভাত মাখাই খাওয়াচ্ছে। চটকানো ভাত একটা ছিটকে দিয়ে এই ফোড়ার মুখে লাগছে। ওই বাড়ি 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে। ও আবার ওই জায়গায় যে হাজির হয়ে ওই ফোড়ার দিক লক্ষ্য দিয়েছে যে ওর উপর একটা ভাত, বড় একটা ভাত জীবিত দিয়ে ওর উপরই ঠোক দিয়ে ওই ভাত খাতি যাই গেছে। মোরগের ঠোঁট 1 ইঞ্চি দাবিয়ে যাই অপারেশন হয়ে পুজ বেরোয় গেছে। বুড়ি তুলো আনিয়ে মুছে টুছে দিয়ে ভাবলো যাক, আমাদের বাড়ি যে এত সুন্দর মোরগ ডাক্তার হয়েছে তো আগে জানতাম না। ওই মোরগ নিয়ে ঘুরিয়ে পাড়া ভরে ঘুরে সবাইকে করে মানা, তোমরা আর কেউ অপারেশন করতে অ্যাপেলোতে যাবা না, বেলোরে যাবা না, আমাকে বাড়ি মোরগ ডাক্তার আছে, কাজ হবে। বিশেষ কারণে বিশেষ অবস্থায় একটা ঘটনা ঘটে গেছে, কন্ত দেখি। তাহলে এই অজামিল হচ্ছে বিশেষ ব্যক্তি, বিশেষ কারণে বিশ্বামিত্র মুনির আশীর্বাদের ফলে বৈকুণ্ঠে গেছে। যাক, এবার আমরা দুজনে মিলন গিয়ে গান শেষ করি। হা হা হা।